এ গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার আবার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় তুমি কোটি কোটি টাকা, তার একটাও সন্তানে নাই। হে গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকা, একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, মরার পরে শ্মশানে ঘাটে কে নামাইবে তারে গো। হাওয়ার উপরে চলছে গাড়ি, লাগে না পেট্রোলে ডিজেল। আর এই জগতে আমরা মানুষ সবাই হইলাম 2 চাক্কার সাইকেল। জাগতিক জগতের গাড়ি গুড়া চলে তেল গেছে, গ্যাস শেষ হলে পাম্পে নিয়ে গ্যাস ভরে গন্তব্যস্থানে যাওয়া যায়। কিন্তু আমাদের মানব দেহের গাড়িটার যদি একবার হাওয়াটা বাইর হয়ে যায়, এই জগতের কোনো ডাক্তার কবিরাজ আর এই দেহটাকে আর ভালো করে দিতে পারবে না। সেদিনই তোমার মানব লীলা সাঙ্গ হবে। 4 জনে কাঁধে করে তোমাকে জনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে। কোথায় থাকবে তোমার দালানি কুটা? কোথায় থাকবে তোমার আদরের কন্যা সন্তান? কোথায় থাকবে তোমার টাইলস লাগানো বাড়ি? কোথায় থাকবে তোমার ব্যাংক ব্যালেন্স? সবই কিছু রাখিয়া তোমাকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। দেখবেন একজন মানুষ যখন মারা যায় গো মা, পাড়া প্রতিবেশী সবাই মিলে কি করে চিরজনমের মতো তাকে নয়ন জলে কেঁদে শেষ যাত্রাটা করে দেয়। আদরের পুত্র কন্যা আত্মীয় স্বজন পুকুর ঘাট থেকে জলে তুলে এনে আমার দেহটাকে যুগী বেশ ধারণী করে চিরজনমের মতো স্নান কাজ সমাপনী করে ললাটে দেবে গোপী চন্দন, কণ্ঠে দেবে এভাবে একটা প্রসাদী মালা। চিরজনমের মতো আমাকে স্নান করিয়ে নয়নে জলে কেঁদে কেঁদে আমায় বিদায় জানাবে। 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। যে মারা গিয়েছে তাকে নিয়ে শ্মশান ঘাটে যাচ্ছে। মহাপ্রভু বলছেন, হে ভক্ত, আজকে তুমি যাকে নিয়ে শ্মশান ঘাটে যাচ্ছ, 4 দিন পরে, 4 বছর পরে, 4 মিনিট পরে তোমাকে এভাবে ওই রাস্তায় আসতে হবে। তাই বলছেন, সময়ে থাকতে দরপারি বাইরে বেলা নাই রে আর, ও সময়ে ধরেলে পারি তুমি টেক ভাই রে একেবার। 80 বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণামী করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। রাধে রাধে। কিসের আত্ম অহংকার, কিসের এত রূপের বাহাদুরি, কিসের এত টাকা ধন ঐশ্বর্যের বাহাদুরি? আজকে রাত্রিবেলা যদি আমরা সবাই বাড়িতে যাই, শুনবেন খুব দামি কথা, ওই কথাগুলো আমি কিন্তু সব আসরে বলি না, কারণ শোনার মতো মানুষ থাকে না, কার কাছে বলবে। আজকে সবাই বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ঘুমিয়ে পড়লেন। আমরা যখন ঘুমের মধ্যে থাকি, আচ্ছা সত্যি কথা বলেন তো বাবা, আমরা যখন ঘুমের মধ্যে থাকি, আচ্ছা বলেন তো কেউ বলতে পারি টাইলস লাগানো ঘরে থাকি না 10 তলার মধ্যে থাকি? কেউ বলতে পারি? যখন ঘুমের মধ্যে থাকি গাছতলায় থাকি না 10 তলায় থাকি, কেউ বলতে পারি?
যদি সকালবেলা ঘুমটা না ভাঙ্গে, পঞ্চেশ্বরের আপনাদের গর্ব মৌলভীবাজারের পঞ্চেশ্বরে কুকাবাবু কীর্তনিয়া, এমন কীর্তনী মৌলভীবাজারের জন্ম নিবে কিনা জানি না। পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে বড়গাম কীর্তন করলাম পাগলা ঠাকুরের আখড়ায়, এই আপনাদের পাশে। সকালবেলা উনার কন্যা সন্তান গিয়ে ডাকতেছে, বাবা 10টা হয়ে গেল, তুমি কি পাগলা ঠাকুরের আখড়ায় গিয়ে পুণ্যা দিতে যাবে না? বাবা যে চির জনমের মতো ঘুমিয়ে গেছে, সন্তান তো আর সেই কথা বলতে পারে না। কার কখন ডাক আসবে রে ভাই কেউ বলতে পারবো না। এখান থেকে বাড়িতে গেলেন, যদি আগামীকাল আপনাদের আমাদের সবার ঘুম ভাঙ্গে, তাহলে দেখতে পাবো সকাল। আরে যদি একবার চির জনমের ঘুমটা না ভাঙ্গে, চির জনমের মতো চলে যেতে হবে পরকাল। এমন সাদের মানবে জনম পেয়ে সারাটা জীবনে পাল্লারে সাজলাম, দামি দামি মার্কেটে গিয়ে দামি পোশাক অঙ্গে পরিধান করলাম। বৃন্দাবনের সাধুগণে বিচারি করে বললেন, জাগতিক জগতের বিউটি পার্লারের সাজ, দামি দামি পোশাক, স্বর্ণ অলংকার, এগুলা মানুষের বাইরের সৌন্দর্য বৃদ্ধি করে। যদি তুমি জগতে সাজতে চাও, একবার ভক্তের সাজে সাজো, যে সাজে সাজিলে তোমার মানব জনমটা ধন্য হবে। যে সাজে একবার সাজিলে রে ভাই, এইভাবে আসা যাওয়া জনমের মতো বারণ হয়ে যাবে। এ গোবিন্দ বলে দাও, আমি কেমন ভাবে সাজিলে আমার জনমেটা ধন্য হবে? তুমি মানবী কুলে জন্ম নিয়েছ, তুমি ললাটে নাও গোপী চন্দন, কণ্ঠে নাও তুলসীর মালা। এই থেকে আমার গলায় একটা মালামা। এই তো 9 দিন পরে আমি আবার ভারতে চলে যাব, প্রায় 20 দিনের জন্য। আমি গত বছর বৃন্দাবনে গিয়েছিলাম কীর্তনে। আমার কীর্তনে মুগ্ধ হয়ে একজন মা নিজের কোলার মালা খুলে আমার কণ্ঠে পরিধান করে দিলেন। রাধে রাধে। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে 10 তলায় উঠে যায়। আর মানুষ যদি মানুষকে কষ্ট পেয়ে অভিশাপ দেয়, এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ 10 তলা থেকে গাছতলায় নেমেছে। স্বামী বিবেকানন্দ একটি কথাই বলেছিলেন, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি মানবিক কুলে জন্মে নিয়েছ, ললাটে নাও গোপী চন্দন, কণ্ঠে নাও তুলসীর মালা। তুমি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে জীবের কি লাভ হয়? বলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে জীবের ঊর্ধ্বগতি হয়। যেমন পরশমণির পরশ পাইলে দেখবেন লুয়াও পরশমণি হয়ে যায়। তে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে রে ভাই, সাধু সঙ্গের পরশে ও মানুষ মানুষে রূপান্তরিত হয়ে যায়। সাধু সঙ্গের পরশে অভক্ত ভক্ত হয়ে যায়। কিন্তু আমার দেহে আত্ম অভিমানে ভরা দেহ, আমি তো একদিন সাধু সঙ্গ করলাম না, আমি তো একদিন মধুর ভক্ত সঙ্গ করলাম না গো। শিশুকালে চলে গেল আমার মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবন কালে চলে গেল বন্ধুদের সাথে মাঠে ঘাটে খেলাধুলা করিয়া, আরে বৃদ্ধ কালে চলে গেল আমার জিরাজর্ণ অসুস্থ দেহ নিয়া। কলির যুগের অল্প পরমায়ু নিয়ে আসলাম, কিন্তু এমন জনম তো আমি আর পাব না। হে গোবিন্দ,
এই সাদের মানব কুলে জন্ম নিয়ে এমন ভজন যজ্ঞ দেহ পেয়ে একদিন তোমার সেবায় আমার মনে প্রাণাত্ম নিবেদিত হলো না। এখন আমার কালো চুল পেকে গিয়েছে, নয়নের দৃষ্টিশক্তি কমে গিয়েছে, ধীরে ধীরে আমার যাবার সময় এসেছে। কিন্তু একদিন আমি তোমাকে প্রাণে ভরে ডাকার সময় পাইলাম না। এ গোবিন্দ, এবারের জন্মটা তো আমার বিফলে গেল, তবে তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি তুমি আবার আমাকে কৃপা করে মানব কুলে জন্মে দাও, তাহলে তুমি আর আমাকে কোনোদিন কোনো ধনীর ঘরে জন্মে দিও না। যদি তুমি জন্মে দাও গৌরী হরি, আমাকে কাঙ্গালের ঘরে ভিখারির ঘরে জন্মে দিও। কাঙ্গালের ঘরে ভিখারির ঘরে জন্ম নিয়ে যেন আমি একজন কৃষ্ণ ভক্তিমতী মা লাভ করিতে পারি, আমি যেন একজন কৃষ্ণ ভক্ত বাবা লাভ করিতে পারি। কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে আমি যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ অসঙ্গ করিতে করিতে পারি। অজন কৃষ্ণ ভক্তের সঙ্গ ওই আমি করিতে করিতে পারি। ভজন কৃষ্ণ ভক্তে এ সঙ্গ অজন করিতে করিতে পারি। হয় আমি যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ ওই সঙ্গ করিতে আমি করিতে পারি। ওরা আমি দেখুন কুলে ওরা দেখুন খুলে সনবক না খেদ গোবিন্দ গৌর হরি আমার যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ অজন করিতে করিতে পারি। সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি অসবাই মাকা সবাই ভক্তের দুলি মাকে নেমন দিয়ে সবাই ভক্তের শরণ দুলি সবাই মাকো মাকো
ভক্তের চরণে দুলি অসবাই মাকা ভক্তের সরার দুলি এই আমার সাদের মানবে জনম এই জনমে ধন্য করি একবার মাকো মাকো ভক্তের চরণে দুলি অসাদের মান আইরা দন্ন করি সবাই মাকা মাখো সরার দুলি সবাই মাকো মাকো চরণে দুলি সবাই মাকা মাখো সরার দুলি ভাগ্য মাকো সরার দুলি আরে মাখো মাখো সরার দুলি চরণ ধুলি আমার মানব জনম দন্ন করি গো মাকো মাকো সরার দুলি তাদের মানব জনম বন্ধ করি গো মাখো মাখো চরণ ধুলি মাখো মাখো সরার দুলি মাখো মাখো চরণ ধুলি বইবে নদী এগো সেবার আমি কই বাইরে অসম্ভবে নয় হাইরে সে বারাবে কয় সম্ভব নয় আরে গৌরী কৃপা গঠে যদি রে কোনো ভক্তের উপরে আমার গৌর যদি কৃপা কৃপা গঠে হরিব গৌর কৃপা যদি গোটে রে ভক্তগণ গৌর কৃপা যদি গোটে বলি আমার গৌর যদি একবারে কৃপা করে হাইরে গহর দাদি একবার কৃপা করে ভক্তের হৃদয় মন্দিরে ফুল ফুল ফুটাইতে পারে আমার গৌর যদি একবার কৃপা করে তোর হৃদয় মন্দিরে ফুল ফুটাইতে পারে রে গৌর যদি একবার কৃপা করে আমার গৌরী যদি একবার কৃপা করে আরে গৌরী দাদি আরে কৃপা করে ভক্তের হৃদয় মন্দিরে ফুল এই ফুল ফুটাইতে পারে গৌর হরি যদি একবার কৃপা করে হরি বল ভক্তের হৃদয় মন্দিরে ফুল ফুটাইতে পারে গো গৌর যদি একবার কৃপা করে বলি এমন দিন আমার কবে বা হইবে এমন দিন আমার কবে বা হইবে নিতাই চাঁদের একবার করুণা ঘটিবে এমন দিন আমার কবে বা হইবে তাই তাদের করুণা ঘটবে এমন দিন আমার কবে বা হইবে ভক্ত শোনে আমার প্রাণ যাবে এমন দিন আমার কবে বা হইবে ভক্ত সমান প্রাণ পাবে এমন দিন আমার কবে বা হইবে বলি এমন দিন আমার কবে বা হইবে এমন দিন আমার রাধে রাধে এমন দিন আমার কবে বা হইবে এমন দিন আমার কবে হবে নিতাই
উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ, আমার মাতৃমণ্ডলীগণ, ও ভাই ইকোটা কমিয়ে দাও, ইকোটা কমিয়ে দাও। অনেক দূর দূরান্ত থেকে আগত আমার মাতৃমণ্ডলীগণ, পিতৃদেবতাগণ, যুবক বন্ধুগণ, স্নেহা শিশুবনেরা, কীর্তনের পূর্বারম্ভে আমি নরাদম দেবাশিস দাস অনেক দূর থেকে আপনাদের এই ভাগ্যবানের শ্রী অঙ্গনে উপনীত হয়েছি। আজকে যে দাদা এই বৈষ্ণব সেবা উপলক্ষে একটু ভক্ত সঙ্গ কীর্তনের আয়োজন করেছি, সেই ভাগ্যবানকে আশ্রয় করে আমরা সবাইও ভাগ্যবান। কীর্তন শ্রবণ করতে হলে আমার কথাগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। শাস্ত্রে বললেন, দীক্ষা নিয়া সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হতে পারে না। দেখবেন অনেকে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করেন, সবাই কি মন্ত্রটা নেওয়ার পরে সবাই কি পালন করিতে পারি? সবাই গুরুর আজ্ঞা পালন করিতে পারি না। তাই বললেন, এই কলির যুগে দীক্ষা নিয়া সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হতে পারে না, স্কুলে কলেজে পড়াশোনা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হতে পারে না, এই হরিনামে সংকীর্তনে, এই ভুবন মঙ্গল হরিনামে সংকীর্তনে সবাই কিন্তু ভক্ত ভগবানেরও মিলনে ঘটাইতে পারে না। রাধে রাধে। কিন্তু বুবার মুখেও কথা ফুটে যায়, অন্ধের নয়ন দুটি প্রস্ফুটিত হয়ে যায়। যদি গুরু গৌরাঙ্গের যদি একবার কোনো ভক্তের উপরে কৃপা দৃষ্টি পড়ে যায়, ও মানুষ মানুষ হয়ে যায়, অভক্ত ভক্ত হয়ে যায়, সুর সাধু হয়ে যায়, মহাপাপী নেচে নেচে বৃন্দাবনের টিকিট পেয়ে যায়। যদি অনাদির আদি গোবিন্দের যদি একবার ভক্তের গায়ে যদি গোবিন্দের অঙ্গের বাতাস লেগে যায়, এই বাতাস লাগাইতে সবাই পারি না গো। এই কলির যুগে আস্তে আস্তে কেউ কথা বলবেন না। এই বাচ্চারা, এই কলির যুগে দুইটা অপরাধের কমা নাই। খালি টাকা পয়সা নষ্ট করি আমদারে আনিয়া কীর্তন দিয়া কোনো লাভ নাই। বাংলাদেশে যে প্রচুর কীর্তন হয়, এই বছর মনে হয় সিলেটের বৃহত্তর ভিতরে এত কীর্তনিয়া বাইরে ডিস্ট্রিক্টে কীর্তন করে নাই আমি যত কীর্তন করেছি। আপনাদের আশীর্বাদে প্রায় দিনই আমাদের কীর্তন। তো শুধু কীর্তন গেয়ে কি হবে, আর টাকা পয়সা নষ্ট করে হরিনাম সংকীর্তনের আয়োজন করে কি হবে, যদি ভগবানের চরণে আমাদের মতিগতির যদি ভক্তির উদয় না হয়। রাধে রাধে। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি, কীর্তন কোথায় ছিল, কেন কলির যুগে হচ্ছে। এই কলির যুগে দুইটা অপরাধের কমা নাই। এক নাম্বার অপরাধ, এই শ্রীবাসঙ্গনের ভিতরে যদি কোনো ভক্ত যদি কোনো কীর্তনিয়াকে নাম শ্রবণে ব্যাঘাত ঘটায়, এই কলির যুগে তার কমা নাই, এত বড় মহাপাপী হয়ে যায়। এই যে আপনারা বসে আছেন, কেউ যদি আন কথা বলেন
আপনাদের একটা আন কথার কারণে যদি আপনার পাশের ভক্তের যদি কৃষ্ণপ্রেমে রসাভঙ্গ হয়ে যায় শ্রবণে, বা কোনো কীর্তনিয়ার যদি কীর্তন শ্রবণ করতে আপনার কথার কারণে ব্যাঘাত ঘটে যায়, এই কলির যুগে আপনার এই অপরাধ থেকে মুক্তি নাই। রাধে। আর 2 নাম্বার অপরাধ হলো আপনাদের মতো ভক্তের চরণে যদি কেউ জেনে শুনে অপরাধ করে। দেখেন, আমরা এমন একটা যুগে জন্ম নিয়েছি যে যুগটার নাম হলো বাবা কলিযুগ। তাই তো? এই যুগটার নাম কি গো? আস্তে আস্তে আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, কথা বলবেন না। দেখেন, আমার 3 ঘন্টা সময়, আমার মতো যদি আমি কীর্তন গাই আপনাদের কাউকে কিছু বলবো না, কিন্তু আপনারা যখন কষ্ট করে এসেছেন, একটা কথা যদি মায়েরা শাড়ির আঁচলে বাঁধিয়া বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, একজন ভক্ত যদি এত কষ্ট করে বসিয়া একটা কথা যদি অন্তরে গেতে বাড়িতে নিয়ে যেতে পারেন, তাহলে ওই দাদার আজকে এই বৈষ্ণব দেওয়া সেবা দেওয়া সার্থক হবে, আমারও বিয়ানীবাজার থেকে আসা সার্থক হবে, আর আপনার এত বিষয় বাসনার কাজ ফেলে দিয়ে অঙ্গনে বসা ধন্য হবে। কৃষ্ণ কথা বলতে তো তখনই ভালো লাগে। এই যে আমি আসরে উঠার আগে একজন মাসি, ওই গোরের মাসি আমাকে বললেন যে তুমি তত্ত্ব কথা আলোচনা করবে, একটু গৌর প্রেমের কথা আলোচনা করবে। আলোচনা করতে তো তখন ভালো লাগে যদি আলোচনা শোনার মতো ভক্ত থাকে। গৌর কথা তখন বলতে প্রাণ ভরে ভালো লাগে যদি শ্রীবাস অঙ্গনে গৌর কথা শোনার মতো অনুরাগী ভক্ত থাকে। রাধে রাধে গৌর হরি। নইলে আপনি কার কাছে বলবেন? এই যে আগস্টটা মেঘাচ্ছন্ন ঝড় বৃষ্টি হইতেছে, মনে করবেন না ওই দিনটা আমাদের জীবনে দুর্দিন। মেঘাচ্ছন্ন দিনই কবু নহে দুর্দিন। কোন দিন দুর্দিন? যেদিন আমরা ভক্ত সঙ্গ থেকে, ভগবানের সেবা থেকে বঞ্চিত হব, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হব, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব, মনে করবেন সেদিন আপনার মানব জীবনের শ্রেষ্ঠ দুর্দিন। দেখেন মায়েরা, আমরা এমন একটা যুগে জন্ম নিয়েছি, ওই যুগটার নাম হলো কলিযুগ। যে যুগে পিতার আগে পুত্র মারা যায়, এই কলির যুগে ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়,